বিএনপিও বৈঠকে বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে। কি কি প্রস্তাবনা তুলে ধরবে বা আপনাদের আসলে কি প্রস্তাবনা আছে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সোহরাব ভাইকে এবং দেশ টিভির যারা দর্শক আছেন সবাইকে। দেশ আবার একটা নতুন ক্রান্তিকাল অতিক্রম করছে। চতুর্দিকে একটা সংশয়, সন্দেহ এরকম একটা কাজ করছে এবং এগুলো নানান কারণেই তৈরি হয়েছে। আমরা বারবার বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে একটা ফ্যাসিস্ট বা একটা ফেসিবাদের পতনের পরে যতই বেশি বিলম্বিত করা হবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে, ততই নানান রকমের এনার্কি এবং সমস্যা সংকট তৈরি হবে। তো সেখানে আমরা বিএনপি একটা রাজনৈতিক দল, জনগণের আমরা স্টেক হোল্ডার ভোটের, আমরা জনগণের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে আমাদের এই বক্তব্যটা ছিল নির্বাচনের ব্যাপারটা। কারণ আপনি জানেন যে 15 বছর সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বিএনপি সবচেয়ে বেশি লড়াই করেছে, সংগ্রাম করেছে। অন্যান্য পেশাজীবীরা করেছে, ক্রিয়াশীল রাজনৈতিক দলেরা করেছে, জনগণও করেছে। সবার সমর্থন নিয়ে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত। সেখানে দেখা গেল যে পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে বসলো, তারা এমন কিছু উপদেষ্টা তাদের সাথে নিল যাদেরকে আমরা চিনিও না ভালো করে, দেশের মানুষও কখনো চিনে না। ঠিক আছে, তারপরও আমরা মেনে নিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি হেড ডক্টর ইউনূস স্বনামধন্য মানুষ, ওনাকে সবাই চিনে। ওনার গতিশীল ডাইনামিক লিডারশিপের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের দল সবসময় আমরা সমর্থনও দিয়ে আসছি। কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম যে আমরা নির্বাচনের কথা বললেই তাদের গা জ্বালা ধরে। নির্বাচনের কথা বলা যাবে না। কাদের গায়ে জ্বালা ধরে? সরকার তো বলেনি। অন্তর্বর্তীকালীন সরকার তো ইচ্ছে করলে নির্বাচন কমিশন আরো অনেক আগেই বলেছে যে আমরা নির্বাচন করতে প্রস্তুত আছি, তফসিল ঘোষণা করে দিতে পারতো। ডিসেম্বর পর্যন্ত যেতে হয় না। আবার কোনো কোনো উপদেষ্টা বলে জুন পর্যন্ত, জুনের ভিতরেই হবে, জুনের একদিন পরে হবে না। তো লম্বা সময় দরকার লাগে না। আমাদের দল প্রধান উপদেষ্টার কাছে স্পষ্টভাবে দাবি জানিয়েছে, গতকাল বসেছিল, আপনি জানেন। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা ফেসিবাদের এদেশে বীজ বাষ্প জন্ম দিয়েছে এবং ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে, সে পতিত ফেসিবাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হতে হবে, তাদের শাস্তি বিধান করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং সংস্কার যাই হয়েছে, আমি মনে করি যে 10টি কমিশনের মধ্যে প্রায় 6টি সংস্কার কমিশন জমা দিয়েছে কমিশনের কাছে, 6টি। তো সেখানে আর খুব বেশি সংস্কারের প্রয়োজন আছে বলে এই মুহূর্তে এটা চলমান প্রক্রিয়া। নির্বাচনের সময় বা নির্বাচনের পরও ওইগুলো বাকিগুলো করা যাবে। আর 31 দফাতে আমাদের যে সংস্কারের কথা বলা আছে, এগুলো এই সংস্কারের মধ্যে একই রকমের কথা অনেকগুলো আছে, কমন আছে। আর আমরা 31 দফা জনগণের কাছে ছেড়ে দিয়েছি। জনগণ যদি মনে করে যে এই 31 দফার ভিত্তিতে বিএনপিকে ভোট দিলে আগামী দিনে তারা এগুলো বাস্তবায়ন করবে, ভোট দিবে। আর যদি জনগণ মনে করে আমাদেরকে ভোট দিবে না, যাদেরকে ভোট দিবে তারা করবে। কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বক্তব্য যে অবিলম্বে রোডম্যাপ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে। ধন্যবাদ। এখানে প্রধান উপদেষ্টাকে নিয়ে গত কয়েকদিন যাবৎ অনেক কথাবার্তা হচ্ছে। তিনি পদত্যাগ করবেন, আবার বলছেন জনগণের মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন। এখন আমার কথাটা হলো, জনগণের মতামতের ভিত্তিতে তো ওনাকে দায়িত্বই দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য। তো সেখানে পদত্যাগ করার কথা প্রশ্ন আসে কেন? আর অনেক লম্বা সময় থাকারই কেন কে বলেছে থাকতে? আমার তো বক্তব্য স্পষ্ট যে আপনার কাজ হচ্ছে একটা সুষ্ঠুবাদ নির্বাচন করে দেওয়া। আপনি সম্মানী মানুষ, সুষ্ঠুবাদ নির্বাচন করে সম্মানের সাথে আপনি আপনার জায়গায় আপনি যাবেন। আপনি তো দেশটাকে ভালো চান এবং এটা আমরা বিশ্বাস করতে চাই। আর আজকে যারা নির্বাচনকে ব্যাহত করার জন্য কাজ করছে, আমরা বলবো যে তারা পতিত ফেসিবাদেরই দোষ। তারা নির্বাচনকে বানচাল করার জন্য বা নির্বাচনের এগিয়ে যাওয়ার পথ যারা রুদ্ধ করতে চায়। এখন যদি বলেন যে কারা চায়, এই যে এনসিপি একটা ছাত্র সংগঠন, তারা এবং তারা একটা রাজনৈতিক দল তৈরি করেছে, তারা এই কয়েকদিন আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে তারা আবির্ভূত হয়েছে। তাদের প্রতি আমাদের স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা সবই আছে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে। তো সেখানে তারা একটা সংগঠন তৈরি করেই তারা যদি মনে করে যে তাদের সেই রাজনৈতিক দল বিএনপির প্যারালাল রাজনৈতিক দল,
কিন্তু এটা তো মানুষ এটা গ্রহণ করবে না। তাদের বুঝতে হবে তারা জনগণের কাছে যাক, জনগণের সাথে কথা বলুক, জনদাবি নিয়ে কথা বলুক। তারা দেখলাম যে একটা সংগঠন করেই নির্বাচন কমিশন কিন্তু এই প্রধান উপদেষ্টার এবং এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা, সেখানে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে, আবার দেখি এনসিপিকে নির্বাচন কমিশন ঘেরাও করতে যায়। সংখ্যাও কিন্তু খুব বেশি না, একেবারেই অল্প, হাস্যকর। তো নির্বাচন কমিশন গঠন করলো, তাদের ব্যর্থতা কোথায়? এই যে দ্বৈত রাজনীতি চলতেছে, এগুলো আমি মনে করি যে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিকভাবে এনার্কি তৈরি করা। এই সমস্ত বিশৃঙ্খলা করলে গণতন্ত্রের পথ আমাদের রুদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু এটা বরদাস্ত করব না। আমরা রাজনৈতিক দল, আমরা আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে কিন্তু আমরা সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর। কাজেই এখন নতুন করে কেউ যদি আবার হুঙ্কার দিতে চায় বা গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে চায়, নির্বাচনের পথে বাধা হতে চায়, আমরা এটার অবশ্যই স্পষ্টভাবে রাজপথ এবং সকল অঙ্গনে আমরা জবাব দিতে। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট রফিক শিকদার।